প্রথমে জেলা উপজেলা পর্যায়ে শুরু করার চেষ্টাটা করছিলাম। সেটা হলো যে যখন ডিমের দাম খুব বেড়ে গেছিলো, মানে আপনারা জানেন যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যখন খুব ডিমের দাম বেড়ে গেছিলো, তখন আমরা দেখলাম যে ডিমের দাম একটা কৃত্রিম ভাবেও বাড়ানো হচ্ছে। তখন আমরা খামারিদের কাছ থেকে সরাসরি এনে ভোক্তাদের কাছে নিয়ে যাওয়া যায় কিনা সেটা ঢাকা পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি, কিন্তু আমরা দেখলাম যে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে করা যায়। তো এই চর্চাটা আমরা করে আসছি এবং আমরা গত কিছুদিন আগে মানে 2-1 বছর ধরে ওরা মানে রমজান মাসে এটা করছে, কিন্তু আমরা যেটা ভাবলাম যে এমনভাবে আমরা একটা যদি প্রক্রিয়া নেই যেটা হলো যে বাজারের যে অবস্থা এবং চাহিদার যে পরিস্থিতি, কোনো অবস্থাতেই আমাদের পক্ষে সম্ভব না যে আমরা বাজারের সব চাহিদা পূরণ করব, কিন্তু আমরা এটা করতে পারি যেগুলো খুব জরুরি পণ্য, ডিম, দুধ, মাংস, যেগুলো রমজান মাসে অনেক চাহিদা থাকে, সেগুলো যদি আমরা দেখাতে পারি যে এই দামে বিক্রি সম্ভব। আমরা খালি সরবরাহটা বেশি এখনই আমাদের মাধ্যমে দিতে পারছি না বলে, কিন্তু এটা যে সম্ভব এটা বাজারে যারা বিক্রি করেন তাদের কাছে একটা মেসেজ আমরা দিতে চাই এবং সে কারণে আমরা এটা শুরু করেছি। এবং আমাদের ঢাকায় যেটা আমরা করেছি, গতকাল এটা উদ্বোধন করে আসছি আমি মেরুল বাড্ডাতে, এবং সেখানে একটা ছিল গুরুত্বপূর্ণ দিক যে আমরা স্পট বেছে নেওয়ার ক্ষেত্রে সেই সব জায়গা বেছে নিছে যেখানে স্বল্প আয়ের মানুষ বেশি থাকে এবং যে এলাকাগুলোতে ওই যে জুলাই বিপ্লবের সময় আন্দোলনের সময় জনগণের একটা বিশাল সম্পৃক্ততা ছিল, তো সেই জায়গাগুলোকে বেছে নিয়েছে। এবং ঢাকা শহরে 25টা জায়গায়, আর আমরা জেলায় সব জেলাগুলোতে করছি, অনেক উপজেলাগুলোতেও করছে যেখানে যেখানে সম্ভব। আমাদের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা যারা আছেন তারা করছেন। আমাদের চেষ্টা হবে যে এটা সারা বছর চালিয়ে রাখা, মানে সব আইটেম পারবো না, কিন্তু যেগুলো আইটেম আমরা পারবো, কারণ একটা হলো যে খামারিদের পণ্য ভোক্তা পর্যন্ত আনতে গিয়ে যে হাত বদলের কারণে দাম বাড়ে, সেটাকে আমরা যদি ঘুচাতে চাই তাহলে আমাদের কিছু প্রক্রিয়া রাখতে হবে। এটা ভর্তুকির ব্যাপার না, আমরা যেটা আসল খরচ সেই খরচের ভিত্তিতে করছি। মাছের ব্যাপারটা আমরা একটু কম দেখছি এজন্য যে রোজার মাসে আমাদের কাছে তথ্য আছে যে মাংসের চাহিদাটা একটু বেশি থাকে, মাছের চাহিদাটা সে তুলনায় কম থাকে। তো সেটা বাজারে এখন মাছের যে অবস্থা সেটাতে আমরা না ঢুকলেও এই মুহূর্তে হচ্ছে। যদি আমরা দেখি যে সেটারও প্রয়োজন আছে সেটা আমরা করতে পারবো, সেটা আমরা করব, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে তথ্য আছে যে এটা না করলে চলবে। যদি এটা বেশি হয় তাহলে ক্রেতা কিনবে না, কাজে ব্যাপারটা ক্রেতার উপর ছেড়ে দেন। ক্রেতা যদি দেখে যে অন্য জায়গায় এর চেয়ে কম দামে পাওয়া যাবে, ওরাই রিজেক্ট করবে। তো ফলে আমরা যদি তখন করতে হয় বদলাম দিয়ে বা অভিযান চালিয়ে এক ধরনের নিয়ন্ত্রণ আনা যায়, কিন্তু আরেকটা হলো যে আমরাও কিছু উদ্যোগ নিয়ে করতে পারি কিনা সেটা আমরা দেখতে চাচ্ছি। জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের অবদান তো আমাদেরকে স্বীকার করতেই হবে। তারা একটা নতুন বাংলাদেশ দিয়েছে। এখন রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নতুন চিন্তা আসুক না, নতুন ধারণা আসুক, তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা দেখা যাবে, কিন্তু এই যে দল করা এটা ভুল কিছু না, এবং এটা হয়তো বা আগামী নির্বাচনের আগে বা যে রাজনৈতিক যে আলাপ আলোচনা তার মধ্যে একটা নতুন মাত্রা যোগ করবে। তো ফলে এটা আমরা ইতিবাচক বলেই মনে করি।